হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? অনেক বছর পর নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম, তাই না বলেন? অনেক দিন ধরে কোনো নতুন ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম আজকে ছোট্ট একটা ভিডিও করে ফেলি। তো আজকে ছিল আমাদের ফ্রেন্ড মাসুমার বার্থডে, তো তাই রেডি হয়ে নিলাম। রেডি হয়ে ঝটপট বের হয়ে পড়লাম। আজকাল রিক্সার এত আকাল, রিক্সায় পাওয়া যায় না। তো বাহিরে বেশ গরম ছিল, তো আমি রেডি হয়ে বের হয়ে পড়লাম। আমরা আজকে যাচ্ছি হচ্ছে অ্যাম্ব্রোসিয়া ইনফিনিটিতে। তো এই ছিল হচ্ছে এটার এনভায়রনমেন্টটা খুবই সুন্দর ছিল। তো আমরা 3 ফ্রেন্ড চলে এসেছিলাম, আরেকটা ফ্রেন্ড আসবে বাট সে এসে এখনও পৌঁছায়নি, তো আমরা ওয়েট করছিলাম। তো এরই মধ্যে হচ্ছে খাবার দিয়ে দিয়েছে, তারপরে হচ্ছে একটু ভিডিও নিচ্ছিলাম। ওদের প্রায় 120টার মতো মেবি দুপুরের আইটেম ছিল, প্রাইস ছিল 900-এর মতো। তো খাবারগুলোর একটা করে শর্ট নিচ্ছিলাম, ভিডিও দেখতে ভালো ছিল, খেতেও মোটামুটি ভালো ছিল। তো আমরা 3 জন মিলে দেখছিলাম যে কি খাবার নেওয়া যায়। খাবার পেয়ে আমাদের ছোট্ট বন্ধুটি খাবারের উপর হামলা দিয়ে দিল। মানে খাচ্ছে তো খাচ্ছে, এই যে দেখেন আরেক দিকে আরেকজন ফোন টিপছে আর খাচ্ছে। মানে কারো কোনো হুঁশ জ্ঞান নেই যে এখানে একটা মানুষ বসে আছে, মানে আমাকে তারা পাত্তাই দিচ্ছে না। তো আজকে ম্যাডামেরই বার্থডে, তো হ্যাপি বার্থডে ম্যাডাম। তো এই হচ্ছে আমরা বসে আছি, আমরা একটা ছোট কেক নিয়েছিলাম আমি আর সানি মিলে। তারপরে এই তো খাবার নিয়ে নিলাম। অনেক খাবার ছিল, এত খাবার আসলে খাওয়াটা অনেকটা, বিশেষ করে আমাদের মতো মানুষদের বুফে যাওয়া লস। এই দেখেন কিটুক খাবার নিয়েছি আমি, এতটুকুই কিন্তু খাবার নিয়েছি, মানে 2 মেবি নিয়েছিলাম, 2 থেকে 3 বার এতটুকু পরিমাণে। তো এই হচ্ছে খাচ্ছিলাম আর ওরা ভিডিও করে দিচ্ছিল আর খুব মজা করছিল। আর আমাদের খাদক আপা খাইতেছে, সে নাকি ডায়েট করতেছে, আবার বুফে এসেছে। সে খাইতে খাইতে বুফে এসেছে, সে ডায়েট করতে করতে, আবার সে ডায়েট করতে করতে দুর্বল হয়ে পড়ে। সে এই যে আমাদের হাসনাত আপা, সে এখন ডায়েটে আছে দেখে কি বলেন, আমার খাওয়া বারণ, আমি কি খেতে পারবো না? এইটুকুই খাবার নিয়েছি, তাও কেমন করছে দেখেন। আর এই যে দেখেন এদিকে দুজনে মিলে মারামারি। আর আপার কাছে গরুর মাংসটা এতই মজা লেগেছে যে হাত চেটে ফুটে খাচ্ছে, মানে কি যে একটা অবস্থা এদের। আর এই যে আমাদের বড়লোক বন্ধু, উনি আবার নাইফ ছাড়া খেতেই পারে না, এই দেখেন নাইফ দিয়ে উনি খাচ্ছে। তারপর এখানে মকটেলের একটা কাউন্টার ছিল, সেখান থেকে ওরা মকটেল খাচ্ছিল। তো বেশ অনেক কিছু ছিল, এই যে এটা একটা ছিল লেমন মোহিতো সামথিং কিছু একটা। তো এই দেখেন আপা তো এটা খেয়ে টোটালি পিনিকে চলে গিয়েছে, মানে দেখেন কতগুলো গ্লাস যে খেয়েছে। উনি ওখানে দাঁড়িয়ে 4টা গ্লাস খেয়েছে। তারপরে এই যে স্যারও ওনার দেখা দেখি এসে খাওয়া স্টার্ট করে দিয়েছে। তারপরে হচ্ছে এটা নিয়েছিলাম ওয়াফেল, একটুও ভালো ছিল না। ওদের বিফটা বেশ ভালো ছিল, দেন কাচ্চিটাও বেশ ভালো ছিল। আর এদিকে এই যে দেখেন সানি এখন কি করে। সানি মানে দেখাচ্ছিল মাসুমা যদি মোটা হয় মাসুমা কিভাবে হাঁটা চলা করবে, মানে এটা দেখে প্রত্যেকটা মানুষ আমরা হাসছিলাম। তো যাই হোক, অনেক এনজয় করলাম, মজা করলাম। তারপরে এই যে মাসুমার কেক, যেটাতে লেখা ছিল হ্যাপি বার্থডে ভেলকি মাসুমা, ব্যাপারটা জোস না বলেন? আইডিয়াটা কিন্তু দারুণ ছিল। তো এই হচ্ছে আমরা বসেছিলাম, সবাই অলরেডি তখন চলে গিয়েছে। আমি কেক বের করলাম, কেকটা হচ্ছে এখন কাটার প্রস্তুতি নিচ্ছিলাম আমরা। তবে অ্যাম্ব্রোসিয়ার ভাইয়ারা এত বেশি আন্তরিক ছিল, তারা আমাদেরকে ভিডিও করে দিয়েছে, পিকচার তুলে দিয়েছে, নিজে থেকেই বলেছে আপু ভিডিও করে দেই, পিকচার তুলে দেই। বেশ ভালো লেগেছে ব্যাপারটা। আর এই যে দেখেন এখন আমরা চলে যাবো, আর ওনার স্টাইল তো শেষই হচ্ছে না। তো এই তো আমরা বের হয়ে পড়লাম, আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আর কি করার, এখন বের হচ্ছি। এর মধ্যে মাসুমা বলছে ও ট্রিট দিবে আমাদেরকে এখন।
তারপরে রিকশায় উঠে পড়লাম, আমরা মোহাম্মদপুরের দিকে যাচ্ছিলাম। আর এই যে সামনে রিকশায় সানি আর হচ্ছে নিশাদ ভাইয়া ছিল, এই যে একটু তাদেরকে ফিল্টার দিয়ে একটু ভিডিও করে নিলাম। তারপরে আমরা চলে যাচ্ছিলাম খানাজে যে মাসুম আমাদেরকে কোল্ড কফি খাওয়ালো। খানাজের কোল্ড কফিটা কিন্তু বেশ মজার, আমার কাছে একদম ওয়ান অফ দ্য বেস্ট একটা কোল্ড কফি যদি লাগে সেটা হচ্ছে খানাজের বেস্ট কোল্ড কফিটা লাগে, মানে এত বেশি মজা লাগে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমাদের বাসায় যাওয়ার পালা। এই তো আমি চলে যাচ্ছি, আকাশটা বেশ মেঘলা ছিল। তো এই ছিল ছোট্ট একটা ব্লগ, বেশি বড় ছিল না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।